তো থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গিয়েছো আজকে হতে চলেছে রিভিউ আর এটা একটা বাজেট ফ্রেন্ডলি ইয়ারবাড যেটার নাম হলো বট এয়ারপডস আলফা, যেটা দেখতে দারুণ বাজেট ফ্রেন্ডলি আর ব্যবহার করতেই মন ভালো হয়ে যায়। আর তোমার মনকে আরও বেশি ভালো রাখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করতে ভুলো না, যাতে একটা ভিডিও মিস না হয়। তো প্রথমে বলি এটা দেখতে কেমন। প্রথম দেখাতেই একদম তোমার মন জয় করে নেবে এর মডার্ন আর স্লিম ডিজাইন। এটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো আর হালকা প্রিমিয়াম লুক তো আছেই। এর চার্জিং কেসটা এতটাই ছোট যে তোমার জিন্সের সব থেকে ছোট পকেটেও আরামসে ঢুকে যাবে। IPX5 রেটিং থাকার জন্য হালকা বৃষ্টি বা ঘামে কোনো রকম সমস্যা হবে না। এয়ারবাডসগুলোর ফিটিং খুবই কমফোর্টেবল আর সব থেকে মজার ব্যাপার হলো যদি তুমি এটা কানে দিয়ে বাইক চালাও বা ট্রেনের গেটে ঝুলে পড়ো, তাও এটা তোমার কান থেকে খুলে পড়বে না। তবে একটা জিনিস তোমরা খুব ভালো ফিল করতে পারবে, সেটা হলো বাতাসের শাঁসা শব্দ। তো এবার আসি সাউন্ড কোয়ালিটির কথায়। 13 ড্রাইভার থাকার জন্য পাওয়ারফুল বেস তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। মনে হবে যেন ডিজে পার্টি তোমার কানের মধ্যে বসেছে। ভোকাল এবং হাই নোট একদম ক্লিয়ার শোনা যায়। আমি মোটামুটি কয়েকজনকে দিয়ে এই এয়ারবাডসের সাউন্ড টেস্ট করিয়েছি, তো তারা কেউই খারাপ রিভিউ দেয়নি। তোমরা এটাতে যে কোনো গানই শোনো না কেন, সুন্দর একটা মিষ্টি সাউন্ড এটা থেকে তোমরা শুনতে পাবে। আর ফুল ভলিউমেও এর আওয়াজ ফাটে না। বাজেট হিসেবে দেখতে গেলে একদম বেস্ট সাউন্ড তোমরা এটা থেকে পেয়ে যাবে। তো সাউন্ডের দিক থেকে তো এটা বেস্ট, কিন্তু ব্যাটারির কথা বলতে গেলে এটা মোটামুটি কেস সহ 20 থেকে 25 ঘন্টা আরামসে চলে যায়। আর বাডসগুলো 60 থেকে 70% ভলিউমে 5.5 থেকে 6 ঘন্টা চলবে ননস্টপ মিউজিক প্লে করলে। কেস ফুল চার্জ হতে সময় লাগে ঘন্টা 2, আর ফাস্ট চার্জের ব্যবস্থাও আছে। কোম্পানি বলেছে মাত্র 10 মিনিট চার্জ দিয়ে এটাকে তুমি চালাতে পারবে 2 ঘন্টা। তো চার্জিং ব্যাটারি লাইফ মোটামুটি ঠিকঠাকই আছে। তো এবার বলি এটা লাগিয়ে তোমরা পাবজি খেলতে পারবে কিনা। বোট এই ইয়ারবাডসটাতে দিয়েছে একটা গেমিং মোড যেটার নাম হলো ব্রিস্ট মোড। রাইট সাইডের ইয়ারবাডসে 3বার ট্যাপ করলে এই মোড এনেবেল হয়ে যাবে। 50 ms লো ল্যাটেন্সির সাথে এনিমি কোন দিক থেকে আসে ভালোভাবে স্পট করতে পারবে এবং ডিসেন্ট গেমিং খুব ভালোভাবে হয়ে যাবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে স্মার্ট আর ফাস্ট দুটোই। ব্লুটুথ 5.3 এর জন্য অটো কানেক্ট এতটাই ফাস্ট যে তুমি কেস করলেই ইয়ারবাড সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যায়। আর এর কানেকশন রেঞ্জও ভালো। তো এতক্ষণ তো বললাম এই এয়ারপডসের ভালো দিকগুলো, এবার এর খারাপ দিকগুলোও একটু জেনে রাখো। তো নাম্বার 1, যদি তোমরা কখনো কোনো লাউড জায়গায় গিয়ে কাউকে কল করো তো এদের নয়েজ চলে আসে। নাম্বার 2, যদি একটানা অনেক সময় কানে গুঁজে রাখো তাহলে কানে ব্যথা ফিল করতে পারো। নাম্বার 3, টাচ কন্ট্রোল মাঝে মাঝে বুঝতে পারে না যে কেউ তাকে টাচ করছে। তো এই ছোট ছোট সমস্যাগুলো যদি মেনে নিতে পারো তাহলে এর থেকে বেটার অপশন তোমার কাছে আর কিছু হবে না। এক কথায় বলা যায় যারা ১,০০০ টাকার মধ্যে ভালো এয়ারবাড খুঁজছো তাদের জন্য বট এয়ারপডস আলফা একটা ভালো এবং পারফেক্ট চয়েস। আমি ফ্লিপকার্ট থেকে এটা মাত্র ৬৯৯ টাকায় নিয়েছি। তোমরাও নিতে চাইলে অফারের জন্য ওয়েট করো। এটার বাই লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা গিয়ে বাই করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।